একবার একটা প্রশ্ন করেছেন, শাশুর বাড়ি কিংবা বিয়ের বাড়ি থেকে যদি কোনো একটা কোরবানির সময় হাদিয়া দেওয়া হয়, এটা দিয়ে কোরবানি করা যাবে কি না? এক নাম্বার, শাশুর বাড়ি থেকে জোরপূর্বক কিছু নেওয়া যাবে না, এটা যৌতুক, এটা অবশ্যই হারাম। যদি উপহার দেয়, কেউ যদি বলো আমি আমার মেয়ের জন্য কোরবান উপলক্ষে এই উপহারটি দিচ্ছি, আপনি অবশ্যই এটা গ্রহণ করবেন এবং এটা গ্রহণ করা সুন্নাত, এটা হাদিয়া। আমি বলি না আমাকে দেন, বরং ওনার নিজ থেকে দিচ্ছে, এটা হচ্ছে হাদিয়া, এটা উপহার, এটা গ্রহণ করা সুন্নাত। দ্বিতীয় নম্বর, এটাকে হালাল পশু নাকি হারাম পশু? আজ পর্যন্ত কেউ কি কোনো মেয়ের বাড়িতে কুকুর উপহার দিছে, শূকর এগুলো দিয়েছে? দেয় নাই। হালাল প্রাণী যেটা দিয়েছেন, এটা কোরবানি করতে সমস্যা কোথায়? এটা এখানে না, বিভিন্ন সমাজে একটা প্রচলিত আছে যে শাশুর বাড়ি থেকে যেটা আসবে এটা কোরবানি দেওয়া যাবে না, এটা বিক্রি করতে হবে, আরেকটা নেব। কেন? যদি মনে করেন আমাদের এলাকা এবং পরিবারের সদস্যের তুলনায় পশুটা একটু ছোট, তাহলে বিক্রি করে বড় নিতে পারবেন, এটা এক বিষয়। এটা হচ্ছে এক নিয়ত। যদি এই নিয়তে কাজ করেন না, ওনার বাড়ি থেকে যখন দিয়েছেন এটা দিয়ে কোরবানি হবে না, এটা বিক্রি করে আরেকটা নিতে হবে, এটা কুসংস্কার। যেটা দিয়েছেন উপহার, আপনি যদি বলেন আমি এটা দিয়ে কোরবানি করবো, অবশ্যই পারবেন, এটা বড় উত্তম। যদি মনে করেন আমার আরো বড় দরকার, তাহলে এটা এক বিষয়, কিন্তু ওইটা দিয়ে কোরবানি করলে হবে না, এই ধরনের চিন্তা আসাটা নিষেধ। সুতরাং এই ধরনের কেউ যদি পেয়ে থাকেন, আলহামদুলিল্লাহ বলবেন যে এটা দিয়ে কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই।